পুরা সবের মনস্কাম পাই পরিকুটির সালাম পুরা সবের মনস্কাম পাই পরিকুটির সালাম সবার মুখে একই কালাম সবার মুখে একই কালাম লাউ সাল্লে আহলাহা হো বন্ধু কোথায় গেলা হো মুর্শিদ কোথায় গেলা তোমার লাগি গাতি আসি ফুলের মালা হো বন্ধু কোথায় গেলা শোকে সাইদি তোমায় ডাকে আমায় আর কান্দাইও না শোকে চট্টগ্রাম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وصحابه أجمعين সবাই আমার সাথে বলুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلى الله على اللهم صل مولانا محمد সৃষ্টি কুলের সবাই বলে আজকে মোদের খুশির দিন এই জগতে তশরীফ আনেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا যেখানে থাকো যেথায় থাকো নবীর দুরূদ সাইরো না নবীজির দুরূদ না সারিলে নবীজি আমাদের ছাড়বেন না আল্লাহ জোরে মাওলানা মুহাম্মদ ইচ্ছা করলে নবী আমার থাকতে পারতেন আরো সে উম্মতের মায়ায় নবীজি
মদিনাতে শুয়েছে। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। উপস্থিত চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলাধীন কাঞ্চননগর জাহাঙ্গীরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গণে কুতুবুল আলম रहनुमाए शरीयत तरीक़त वारिसुल अंबिया सुल्तानुल अवलिया हाजत रवा मुश्किल कुशा नूर जहांगीरी हज़रत शाह सूफ़ी मौलाना सैयद मोहम्मद अमजद आली नूरुल हुदा रदी अल्लाह तआला अन्हु 75तम बार्षिक आज़िम शान उरुस उपलक्षे आज़िम शान नूरानी महफिलेर सम्मानित सभापति पीर कामिल मुर्शिद बरहक नूर जहांगीरिया औलाद रसूल हज़रतुल अल्लामा शाह सूफ़ी अलहाज मौलाना सैयद मोहम्मद अली साहिब मद्दजिल्लुल आली विशेष करे विभिन्न जেলা থেকে আগত अल्लाह प्रेमिक रसूल प्रेमिक ओली प्रेमिक मुर्शिद प्रेमिक दरबार प्रेमिक देश प्रेमिक सरल मना सुन्नी मुसलमान भाईरा कलेज स्कूल मदरसाय शिक्षारत आमार छात्र बाबारा विशेष करे এই दरबार शरीफेर आशेक भाईरा विशेष करे आंजमाने जहांगीरिया शाह सूफी ममताजिया दरबार शरीफेर सकल भक्तरा पर्दानिशीन असंख्य मा भोलेरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। अल्लाह रब्बुल आलामीन औलिया किरामेर ব্যাপারে कुरान शरीफेर मध्य तिनि निजेई घोषणा दिएछेन। आमार सुन्नी भाईरा तरिकतेर भाईरा सबाई बोलुन बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अला इन्ना औलिया अल्लाहि ला खौफुन अलैहिम वला हुम यहज़नून। अल्लाह पाक महान अल्लाह जिनी स्रष्टा जिनी प्रभु जिनी अल्लाह जिनी रहमान जिनी रहीम जिनी जब्बार जिनी हय्युम जिनी काय्युम जिनी चिरस्ताही चिरजीवी जार कुदरतेर काछे आमादेर सकलेर हायात जार कुदरतेर काछे आमादेर सकलेर मृत्युर परवाना सेई महान अल्लाह कुरानुल करीमेर मध्ये तार पसंदनीय कतगुली बन्दार कथा तिनि उल्लेख करेछेन যাদেরকে আল্লাহ কোরআনের ভাষা বলেছেন ওলি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আল্লাহ? ওলি আল্লাহ। এদের মধ্যে ওলিগণ শুয়ে আছেন। আমি ওনাদের কদমে আরজি রাখবো ওনারা যেন আমাদেরকে হাসরের ময়দানে নিজের কাছে আশ্রয় দিয়ে নবীর কাছে পৌঁছায় দেয় এবং নবী যেন আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দেয়। আল্লাহর কাছে পৌঁছার জন্য নবীজি আমাদেরকে অনেক নিয়ামত ঘোষণা করে দিয়েছেন। আমি বলবো এই দরবারের যারা আশেক মুরিদান আছেন সকলে রমজান মাসকে সামনে খুব গুরুত্ব সহকারে গ্রহণ করবেন এবং গুরুত্ব সহকারে সেহরির মাধ্যমে রোজা রাখবেন, ইফতারের মাধ্যমে রোজা শেষ করবেন। এইভাবে একদিন আর 2 দিন 3 দিন নয়, পুরো এক মাস যদি আপনারা রোজা রাখতে পারেন, এই দিকে হুজুর কিবলা আলম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়েজ যদি আপনাদের মধ্যে থাকে, নামাজ থাকে, রোজা থাকে, খোদা কি কসম এই রোজার বিনিময়ে আমলের বিনিময়ে আল্লাহ পাক আপনাদের সাথে দেখা করবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর সাক্ষাৎ চাই কি চাই না? রোজা রেখে না না রেখে? রোজা কে কে রাখবেন না হাত তোলেন। খুব খুশি হয়েছি যারা রাখবেন না বলছেন রাখবো না, আর যারা রাখবেন তো রাখবেন। রাখবেন না কেন? গ্যাস্ট্রিকের কারণে, সিগারেটের নেশার কারণে? না না না, পায়ে ধরে বললাম
রোজাগুলা রাখেন। আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ পাক বলেন, বান্দারে রমজানের রোজা যদি তোমরা রাখো, যদি তোমরা সুন্নি হও, রমজানের রোজা রাখলে হবে না, সুন্নি হওয়া শর্ত। শুধু রোজা রাখলে হবে না, ওলি মানা শর্ত। শুধু ওলি মানলে হবে না, জিয়ারত করা শর্ত। জিয়ারত করলে হবে না, উরুস করা শর্ত। উরুস করলে হবে না, ওলির কদমে চুমা দেওয়া শর্ত। ওলির মাধ্যমে ফানাফি শেখ হয়ে যাওয়া শর্ত। এইভাবে যদি পীর মানো, উরুস মানো, মুর্শিদ মানো, মানো তো মানো, রোজাও মানো, নামাজ মানো, হজ মানো, যাকাত মানো, বান্দারে এইভাবে যদি ইবাদত করি, যদি কবরে আসতে পারো, আর এই কবরের মধ্যে 200-300 বছর থাকার পরে হাসরের ময়দানে যখন উঠবে, তোমরা যখন নফসি নফসি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছি, তোমরা যদি সুন্নি হও, ইমানদার হও, আশিক রাসূল হও, এই রোজার বিনিময়ে আমি আল্লাহ তোমাদের সাথে দেখা করব। এই জোরে বলুন আল্লাহু আকবার। আমরা রমজানের রোজা চাই কি চাই না? রোজা রাখা কি? রোজা রাখা হুকুম কার? মানবে কারা? ইমানদাররা। রোজা অনেকে রাখবে, রোজা রাখার অভাব নাই। গোটা বাংলাদেশ সহ পৃথিবীর মানচিত্রে 72টি ফেরকা যাবে জাহান্নামে। একটি ফেরকা, একটি দল মাত্র যাবে জান্নাতে। সেই জান্নাতি দল সুন্নি জামাত, আহলে সুন্নাতুল জামাত, যারা মাজারমুখী, জিয়ারতমুখী, মুর্শিদমুখী, নিজের মা বাপকে ঘরে রেখে যারা পীরের আশিক হয়ে মাইলকে মাইল, ঘন্টার পর ঘন্টা সফর করে পীর মুর্শিদের কদমে এসেছেন। কদমে এসে পীর মুর্শিদের নীতিমালার থেকে রমজানের রোজা সবক নিয়েছেন, তারই মহান আল্লাহকে দেখবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেখানে থাকো, যেথায় থাকো, নবীর দরুদ ছাইরো না, নবীজির দরুদ না ছাড়িলে নবীজি আমাদের ছাড়বে না। আল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা। ইচ্ছা করলে নবী আমার থাকতে পারতেন আরশে, উম্মতের মায়ায় নবীজি মদিনাতে শুয়েছে। আল্লাহ জোরে মাওলানা মুহাম্মদ। পাঁচশো 87 হিজরিতে, কত হিজরি? 587 হিজরিতে তিনি মক্কা শরীফ আসলেন। যেমন কোন শরীফ? মক্কা শরীফ। আপনাদের যাওয়ার খেয়াল ইচ্ছা আছে কিনা? সেখানে গেলে কি সওয়াব হয় না গুনাহ হয়? সেখানে কার বাড়ি? বলেন না নবীর বাড়ি। আল্লাহর বাড়ি না? আল্লাহর কোনো বাড়ি টাড়ি নেই। বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, ঘর আল্লাহর। কিন্তু আল্লাহ ওইখানে যেমন আছেন এখানেও তেমন আছেন। ওখানে আল্লাহর বাড়ি না, ওটা নবীর বাড়ি, ওটা কোরআনের বাড়ি, ওটা কোরআনের দেশ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজানুল মুবারকে কোরআন শরীফ নাজিল হলো শবে কদর রজনীতে। ইন্না আনজালনাহু কোরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। কোরআন শরীফ আরবি ভাষা, আরব দেশে নাজিল হয়েছে। সে কোরআন আরবি, আমার রসুল আরবি, রসুলের ভাষাও কি আরবি। আমরা কবরে গেলেও ভাষা কি আরবি, হাসরের ময়দানের ভাষাও আরবি। এগুলো মনে রাখবেন। খাজা গরিব নওয়াজ 587 হিজরিতে মক্কা শরীফ খানে কাবাতে আসলেন হজ করার জন্য। বলেন কি করার জন্য? হজ। মুসলমানের ইসলামের স্তম্ভ কয়টি?
সেই পাঁচটির একটির নাম, আরো বড় একটির নাম, যারা ধনী মালদার সখী তাদের উপর হজ কি? হজ করতে হবে। এই জন্য যারা মালদার হজ করার জন্য প্রস্তুত থাকবে, মুর্শিদকে নিয়ে যদি হজ করতে পারেন আরও বেশি সওয়াব হবে। আপনি যদি মনে করেন আমার টাকা পয়সা খুব বেশি, আমি নিজেও হজ করব, এমনও টাকা আছে, আমি ইচ্ছা করলে আমার মুর্শিদের প্লেন ভাড়া যদি আপ ডাউন ব্যবস্থা করতে পারি, আমার মুর্শিদকেও নিয়ে গিয়ে যদি আল্লাহর ঘরে হাজিরে দিতে পারি, আর মুর্শিদ যদি সেখানে বলে আল্লাহ আমার এই আশেককে তোমার দরবারে তোমার কাছে দিয়ে দিলাম, ও আমার রসুল আপনার কদমে আমার মুরিদকে ছেড়ে দিলাম, এমন একটা ব্যাপার যদি জীবনে করতে পারেন, মনে করবেন দুনিয়ার থেকেই জান্নাতি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। মুর্শিদের দরবারে এসে এসে মাজার কদমে গিয়ে গিয়ে বলবেন আল্লাহ রে, এই মুর্শিদের কদমের উসিলায় আমাকে তুমি টাকা দাও, ধন দাও, আর ওই ধন দিয়ে যেন আমি ইসলামের খেদমত করতে পারি, আমার মুর্শিদকে নিয়ে যেন বাইতুল্লাহতে যেতে পারি, রাসূল করিমের দরবারে যেতে পারি। এই নিয়ত যদি করে আল্লাহর কাছে ভিক্ষা চান, নিয়ত পূরণ করে দেওয়ার মালিককে আমরা চাইতেও জানি না, পাইতেও পাই না। খাজা গরিবে নওয়াজ আল্লাহ পাকের দরবারে এসে তিনি খানে কাবা ধরে ডাক দিলেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। আয় প্রভু আমি তোমার দরবারে হাজির হলাম, আয় প্রভু আমি তোমার দরবারে আসলাম, ওগো আমার আল্লাহ আমি তোমার দরবারে এসে গেলাম। আয় আল্লাহ আমার জাহিরি বাতিনি সমস্ত গুনাহ মাফ করে দাও, আয় আল্লাহ আমার জাহিরি বাতিনি তুমি সব কিছু কবুল করো, আয় আল্লাহ তোমার দরবারের ভিক্ষা খোলাম, তুমি আমাকে ভিক্ষা দাও। এই বলে বলে খাজা গরিবে নওয়াজ কাঁদতে লাগলেন। কাঁদতে 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 এক পর্যায়ে তিনি আল্লাহকে বলে দিলেন, আল্লাহ এই কিয়ামত পর্যন্ত আমার তরিকতের অনেক মানুষ দুনিয়ার মধ্যে থাকবে, এখনো রুহু জগতের মধ্যে আছে, এখনো দুনিয়ার মধ্যে আছে, আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার অনেক আশিক দুনিয়াতে আসবে, তোমার কাছে আমি ফরিয়াদ করি, আমার সিলসিলা যত মানুষ পৃথিবীতে থাকবে, আমি মঈনুদ্দিন তোমার কাছে ওয়াদা নিতে চাই, সকল আশিকদেরকে তুমি মাফ করে দাও। বলেন আল্লাহু আকবার। পীর মুর্শিদ আল্লাহর কাছ থেকে নিজের মুরিদের গুনাহ মাফ করাবার ক্ষমতা আছে কিনা? আপনাদের এটা বিশ্বাস হয় কিনা? আগে বিশ্বাস করতে হবে, মুর্শিদকে অন্ধবিশ্বাস করতে হবে। মুর্শিদ কাকে বলে? মুর্শিদ কি? হযরত জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে আমার ওয়াজ হবে তরিকতের ওয়াজ। ওয়াজ তো জীবনে যথেষ্ট আল্লাহ দিলে যথেষ্ট করেছি দেশ বিদেশে, আজকে তরিকতের ওয়াজ এই জন্য নূহ আলাইহিস ইসলামের কিস্তি যেমন আজকেও আপনার একটা কিস্তির মধ্যে বসে আছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে যে আপনারা লিপে দেখতে পেরেছেন যে আজকে শাহ সুফি মমতাজিয়া, এই মমতাজিয়া দরবার এটা একটা মমতাজিয়া কিস্তি। এই কিস্তির উপরে এখন থেকে অতীতে যত পীর মুর্শিদ গুজারি গিয়েছেন, কিয়ামত পর্যন্ত যারা আসবেন আপনাদের দিকে আজকে এই কিস্তির দিকে নজর রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মমতাজিয়া দরবারের কিস্তি চাই কি চাই না? হুজুর কিবলা আলম মাজারের ভিতরে তিনি শায়িত রয়েছেন, স্বর্ণকারে স্বর্ণ চিনে, ঠিক কিনা? খাজা গরিবে নওয়াজ এসে আল্লাহর দরবারে বললেন, আল্লাহ প্রতিদিন ইফতারের পূর্বে আল্লাহর জিকির করবেন, দুরূদ শরীফ পড়বেন, পীর ও মুর্শিদকে স্মরণ করবেন, কারণ রোজা ইবাদত, তো রোজাটা কবুল করার জন্য ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, আপনি আপনার পীর ও মুর্শিদকে উসিলা ধরবেন। আল্লাহ আমি যে সেহরি খেয়ে এই পর্যন্ত ইফতার সামনে নিয়ে বসেছি, আমার রোজা কি কবুল হয়েছে কি হয়নি আমি তো জানি না, আমার পীর ও মুর্শিদের উসিলায় তুমি রোজা কবুল করো, আমার হাবিবের উসিলায় তুমি রোজা কবুল করো।
আমার নবীর উসিলায় তুমি রোজা কবুল করো, কোরআনুল কারীমের উসিলায় তুমি রোজা কবুল করো। হয়তো পীর মুর্শিদ আল্লাহর মকবুল বান্দা, আল্লাহ পাক আপনার রোজাটা কবুল করে ফেলবে।